দমদমের অরূপ বন্দ্যোপাধ্যায় ছেলেকে আর্জি করে ভর্তি করাতে নিয়ে এসেছিলেন। তো দেখা গেল লিফটের মধ্যে পড়ে রয়েছে অরূপ বন্দ্যোপাধ্যায়ের দেহ। আর্জিকর হাসপাতালে লিফটে অরূপ বন্দ্যোপাধ্যায়ের দেহ উদ্ধার। তার ছেলের হাত ভেঙেছে, ট্রিটমেন্ট করতে ও সুস্থ। লিফটে ওর ওয়াইফের সঙ্গে ছিল, তারপরে লিফটটা খুললেই বেঁচে যেত। লিফট আটকে গেছিল। কোনো লোকও নেই? না, লোকও নেই, কেউ নেই। না, কোনো লিফটার নেই, কেউ নেই, কোনো সিকিউরিটি নেই, কিচ্ছু নেই। লিফট খুললে তো এতক্ষণ ধরে লিফট আটকে কেউ বুঝতেও পারলো না কেউ কিছু। ডাকাডাকি করে সারা না, নালে বেঁচে যেত। কিন্তু কিভাবে অরূপ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হলো, দেহ উদ্ধার হলো লিফট থেকে? তাহলে কি আর্জিকরে লিফটে যান্ত্রিক ত্রুটি, লিফট বিভ্রাটেই কি মৃত্যু অরূপ বন্দ্যোপাধ্যায়ের? কি হয়েছিল তার সঙ্গে, কি হয়েছিল, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? রৌনক রয়েছে সরাসরি আমার সঙ্গে। রৌনক, দেখা একেবারে যেটা জানা যাচ্ছে, অরূপ বন্দ্যোপাধ্যায় গতকাল তার ছেলের হাত ভেঙে যাওয়ার জন্য চিকিৎসা করাতে আরজি করে ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে আসেন। সেখানে ঠিক রাত 3টে নাগাদ এটি জরুরি কারণে তার ছেলে এবং স্ত্রীকে নিয়ে তিনি 3rd ফ্লোরে যাওয়ার জন্য এই 2 নম্বর লিফটটি ব্যবহার করেন। এবং যখন তারা লিফটে প্রবেশ করে হঠাৎই লিফট ওপরে 3rd ফ্লোরে উঠে যায় এবং সেখান থেকে আবারও এক ঝটকায় 1st ফ্লোরে চলে আসে। এরকমভাবে 2-3বার হওয়ার পর এই মৃত ব্যক্তি তিনি কোনো মতে বলপূর্বকভাবে লিফটের দরজাটি সরিয়ে তার ছেলে এবং স্ত্রীকে বাইরে বের করে দেয় এবং তৎক্ষণাৎই লিফটের দরজাটি আবারও আটকে যায় এবং তার সেই হাতে এসে সেই দরজার সজোরে লাগে এবং তৎক্ষণাৎ যান্ত্রিক গোলযোগের কারণে লিফটটি কিন্তু বারংবার ওঠানামা করতে শুরু করে এবং লাস্টে গিয়ে লিফটটি বেসমেন্টে এসে পড়ে। এবং যেটা অভিযোগ, পরিবারে প্রায় 1.5 ঘন্টা ধরে এই বেসমেন্টেই আটকে ছিলেন মৃত ব্যক্তি। আশেপাশে পুলিশ কিন্তু এক্ষেত্রে রৌনক, এক্ষেত্রে আমি একটু জানতে চাইবো, এই লিফটে তো একজন কারো থাকার কথা বা একজন নিরাপত্তা রক্ষী তো থাকবেন। দেখো একেবারে এটা নিয়ে প্রশ্ন উঠছে, কারণ আরজিকর মেডিকেল কলেজের যিনি সুপার তিনি বলছেন লিফটম্যান থাকে, নিরাপত্তা রক্ষী থাকে, কিন্তু পরিবারের অভিযোগ কোনো লিফটম্যান ছিল না। নিরাপত্তা রক্ষীদেরকে বারংবার বলা হয়েছিল, সাহায্যের হাত তারা কোনো মতে বাড়িয়ে দেননি। তাদেরকে বলা হয়েছিল তার ছেলেকে উদ্ধার করার জন্য। তার বাবা যেটা অভিযোগ করছে, উল্টে নাকি নিরাপত্তা রক্ষীরা তার বাবাকেই ধমক দেন। অর্থাৎ কোনো রকম নিরাপত্তা রক্ষীও ছিল না। এবং শুধু এই মৃত ব্যক্তির পরিবারই নয়, এছাড়াও আরজিকর মেডিকেল কলেজে যে সমস্ত রোগীরা চিকিৎসা করাতে এসেছেন তারাও অভিযোগ করছে যে এরকম এই লিফটের সমস্যাও ছিল এবং লিফটে কোনো রকম কোনো লিফটম্যান থাকতো না। যদিও কর্তৃপক্ষের তরফ থেকে বলা হচ্ছে নাকি এই ধরনের লিফটগুলোতে প্রত্যেক কটি লিফটে লিফটম্যান থাকতো, কিন্তু সেই লিফটম্যানের দেখা কিন্তু কার্যতকাল মেলেনি, এটাই পরিবারের অভিযোগ। এবং যখন এই দাবি করছে লিফটম্যান থাকতো, অথচ লিফটম্যান যদি থাকতো তাহলে অরূপ বন্দ্যোপাধ্যায়কে তো নিজে থেকে এই এত কিছু দায়িত্ব নিতে হতো না, নিজে থেকে তাকে দরজা কোনো মতে আটকে স্ত্রীকে ছেলেকে বার করে দেওয়া, এত কিছু করতে হতো না। তার মানে লিফটম্যান ছিলেন না, দায়িত্বে থাকা লিফটম্যান কাজে ছিলেন না। তিনি কোথায় ছিলেন তা তো এবার তদন্ত করে দেখতে হবে। নিরাপত্তা রক্ষী তাদের যে ডাকা হয়েছে, অভিযোগ উঠছে তাদের কাছে লিফটের দরজা খোলার চাবি ছিল না। প্রায় 1.5 ঘন্টা লিফটেই আটকে ছিলেন অরূপ বন্দ্যোপাধ্যায়। পরিবার অভিযোগ করছে লিফটের বিভ্রাটের জেরেই অরূপ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হয়েছে। একবার উঠছে নামছে, আমার দাদাকে আমি আর পাচ্ছি না। ওদি আমার ভাইপো প্রচন্ড চিৎকার করেছে, কিন্তু আমার দাদার চিৎকার আমি আর শুনতে পাইনি। লিফট খুলে বললাম অন্তত সিঁড়ি দিন একটা, ওরা উপরে উঠে আসুক। কেউ কোনো সাড়া দিল না। র্যাফ এসছিল, পুলিশ ছিল, আমি অনেক বলেছি, কেউ না। আমরা সবাই মিলে চিৎকার করি। সিকিউরিটি গার্ডকে আমার মানে কিছু বলার নেই। ওনার বাড়ি থেকে যদি কিছু হতো তাহলে উনি কি পারতেন? দুজনকে বার করেছে লিভে। আমার দাদার সিকিউরিটি না, আমার দাদার বন্ধুরা, আমার ফ্যামিলির লোক, এখানে কয়েকজন অ্যাম্বুলেন্সের দাদারা ছিল, তারা বার করেছে। লিফটে লিফটম্যান থাকার কথা, তাকে খুঁজেই পাওয়া গেল না। নিরাপত্তা রক্ষীদের খুঁজে পাওয়া গেল, কিন্তু তাদের কাছে লিফটের দরজা খোলারই চাবি নেই। 1.5 ঘন্টা লিফটে আটকে ছিলেন অরূপ বন্দ্যোপাধ্যায়। এই 2 নিরাপত্তা রক্ষীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। আর এদিকে স্বাস্থ্য দপ্তরের নির্দেশে আর্জি করে তদন্তকারী দল
পিডব্লিউডি তো লিফটের দায়িত্বে আছে, সেক্ষেত্রে পিডব্লিউডির ভূমিকা কি, পিডব্লিউডি তাদের তরফে কোনো টিম পাঠিয়েছে কি, আমি জানবো। সোমরাজ রয়েছেন আমার সঙ্গে ফোনে। সোমরাজ, স্বাস্থ্য দপ্তর কি বলছে? দেখো, যেহেতু লিফট মেনটেনেন্স করার দায়িত্ব রাজ্যের পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ারদের, ইতিমধ্যেই পূর্ত দপ্তরের চিফ ইঞ্জিনিয়ারকে আরজিকর হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি স্বাস্থ্য দপ্তরের তরফেও পৃথক তদন্ত করা হচ্ছে গোটা ঘটনার কারণ, কি কারণে এই ঘটনা ঘটলো সেই বিষয়টি সম্পর্কে প্রাথমিক রিপোর্ট চায় স্বাস্থ্য দপ্তর, এবং সেই কারণে স্বাস্থ্য দপ্তরের তরফেও পৃথক তদন্ত করা হবে। এবং সেই পৃথক তদন্তের জন্য ইতিমধ্যেই স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা আরজিকর হাসপাতালে পৌঁছেছেন। স্বাস্থ্য দপ্তরের সচিব নারায়ণ স্বরূপ নিগম জানিয়েছেন যে গোটা ঘটনাটি দেখা হচ্ছে এবং আরজিকর হাসপাতালের মেডিকেল সুপার তিনি গোটা বিষয়টি দেখছেন। তবে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রেক্ষিতে রাজ্যের স্বাস্থ্য দপ্তর জানাচ্ছে যে হাসপাতালের মেনটেনেন্সের দায়িত্ব স্বাস্থ্য দপ্তরের হলেও লিফটের মেনটেনেন্সের দায়িত্ব পূর্ত দপ্তরে, এবং এই লিফটটি অপারেশনাল ছিল। ফলত তারপরেও কি করে এই ঘটনা ঘটলো তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করা হয়েছে স্বাস্থ্য দপ্তরের তরফে। ধন্যবাদ। আমাদের এখানে অটোমেটিক লিফট যখন এসে কোনো ফ্লোরে দাঁড়ায় তখনই দরজাটা খোলে, তাহলে প্যানেলে গেল কি করে? আমার কাছে এখন দুটো জিনিস প্রায়োরিটি। নাম্বার ওয়ান হচ্ছে হোয়াট ওয়াজ দ্য টেকনিক্যাল ডিফেক্ট ইন দ্য লিফট, নাম্বার টু যিনি মারা গেছেন ভেরি আনফর্চুনেট, তার পোস্টমর্টমের কি রিপোর্ট বেরোচ্ছে, দ্যাট ইজ অলসো ভেরি মাচ পিভোটাল টু মি। এবং এখানে নজরদারির কোনো অসুবিধা ছিল না, যে চাবি আমরা সবসময় সুরক্ষিত রাখি, কিন্তু চাবি রাখা সত্ত্বেও ওপর থেকে কি ঘটলো এইটা আমাকে জানতেই হবে আমার। এবং লিফটম্যান পোস্ট হচ্ছে পিডব্লিউডি ইলেকট্রিক্যালের কন্ট্রাকচুয়াল পোস্ট, অ্যাকর্ডিং টু দেম দ্য লিফটম্যান ওয়াজ দেয়ার, এবং তাকেও নাকি ধরাও হয়েছিল যেটুকু শুনেছি। বাট আমার কাছে প্রশ্ন, সেই পার্টিকুলার মুহূর্তে লিফটম্যান তাহলে কোথায় ছিলেন? সো দ্যাট ইজ, গিভ মি সাম টাইম, আমি ডিটেল রিপোর্ট আপনাদেরকে আপডেট করি।